আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ বাইপাস মোড়ে, যেটা আমরা অনেকেই ঢাকা বাইপাস নামেও চিনি। 10 মিনিটের বৃষ্টিতে কিভাবে এখানকার অবস্থা এমন ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে দেখুন। মাত্র 10 মিনিটের বৃষ্টি, অথচ দেখুন কি অবস্থা হয়েছে এখানে। গাড়ি চলাচল অসম্ভব। সিএনজি স্টেশনে দেখুন, সিএনজি গুলো পানির মধ্যে দাঁড়িয়ে আছে, আর এই পানিগুলো এখানেই থেকে যাবে, কারণ পানি বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি ও মানুষ চলাচল করে। যাতায়াত এখন শুধু কঠিন নয়, বরং কখনো কখনো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তায় সাধারণ মানুষের দুর্ভোগ চোখে পড়ার মতো। অফিসগামী মানুষ, স্কুলের শিশু, এমনকি রোগী বহনকারী গাড়িও একই ভোগান্তির শিকার। এই পরিস্থিতির অবসান কখন হবে তা কেউই জানে না। আমরা কি আদৌ এই সমস্যার সমাধান পাবো? এই অবস্থার জন্য আসলে দায়ী কে? তাই আমাদের সবার উচিত সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং সমাধান করা। শুধু অভিযোগ করে বসে থাকলে হবে না, বরং কাজের মাধ্যমে বাস্তবসম্মত সমাধান নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিও দেখে হয়তো আপনারা ভাবছেন কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। আমাদের সবার দায়িত্ব আছে এই শহর উন্নয়নে। আপনি যদি ময়মনসিংহ বা এর আশেপাশের এলাকায় থাকেন, তাহলে স্থানীয় প্রশাসনের কাছে এই বিষয়টি তুলে ধরুন। আপনারা যারা দূরে আছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই সমস্যার কথা আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। আমরা সবাই মিলে কাজ করলে সত্যি পরিবর্তন সম্ভব। আপনার শেয়ার হতে পারে পরিবর্তনের প্রথম ধাপ। এটা আমাদের শহর, আমাদের রাস্তা, আর এই দায়িত্ব আমাদের সবার। যদি আমরা একসঙ্গে সমস্যাগুলোর দিকে মনোযোগ দেই, তাহলে একদিন সমাধান অবশ্যই হবে। কোরবানির ঈদের সময় ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে গ্রামে ফিরে। বাইপাস মোড় এমন একটি জায়গা যেখানে ঢাকা থেকে আসা বাস যাত্রীদের অনেকেই নামে এবং এখান থেকে ছোট ছোট যানবাহনে করে গ্রামের বাড়ি পৌঁছায়। কিন্তু এমন পরিস্থিতিতে ঈদের যাত্রা সহজ না হয়ে আরো বেশি কষ্টকর হয়ে যেতে পারে। মানুষ যেন আবারও বেশি ভোগান্তির মুখে না পড়ে, তাই এখনই ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, কুরবানির ঈদের আগে এই রাস্তার জমে থাকা পানি ঠিকমতো বের করার ব্যবস্থা করুন। রাস্তার গর্ত এবং খারাপ অবস্থা দ্রুত ঠিক করুন, যাতে মানুষ সহজে এবং নিরাপদে চলাচল করতে পারে। ঈদের আনন্দ যেন ভোগান্তির কারণে নষ্ট না হয়, সেটা আপনারা নিশ্চিত করবেন।